হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি বর্ণালী তোমাদের সামনে নিয়ে এসেছি পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা বানানোর জন্যে আমি প্রথমে একটা নারকেল কুড়ে নিয়ে সেটা মিক্সিতে দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি খোয়াটাই বেশি নিয়েছি, আর নারকেলটাকে কিন্তু দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি খোয়াটাকে এভাবে গ্রেটারে পুরো গ্রেট করে নেব। এখানে আমি 500 গ্রাম খোয়া নিয়েছি। পুরো খোয়াটাকে এভাবে আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে তারপরে আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, কেননা চামচ কি হাতা দিয়ে মাখলে হবে না। ভালো করে মেখে নিয়ে তারপর আমি গ্যাস জ্বালিয়ে ক্ষীরটা হতে বসিয়ে দেব। বন্ধুরা, সবাই কম বেশি পাটিসাপটা সবাই বানাতে পারে, কিন্তু যারা পারে না একদম, আর এক একজন এক একভাবে তৈরি করে। আমি কিভাবে বানাই সেটাই শুধু একমাত্র তোমাদের সাথে শেয়ার করবার জন্য আমি ভিডিওটা করেছি। এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখলে ভালোই লাগবে। এবার ক্ষীরটা দেখো, চিনিও গলে গেছে, ক্ষীরটাও গলে গেছে। এবার ভালো করে যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। দেখো শুকিয়ে গেছে। এবার এখানে আমি ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছি, ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেব। এটা ঠান্ডা হলে আরও একদম শক্ত হয়ে যাবে। ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এবার আমি করব ব্যাটারটা রেডি করব। পাটিসাপটার ব্যাটার রেডি করবার জন্য আমি আগে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, কারণ এখানে চালের গুঁড়ো যতটা তার ডবল দিতে হয় ময়দা, না হলে পাটিসাপটাটা নরম হয় না, ভেঙে যায়। চালের গুঁড়ো আমি 1 কাপ নিয়েছি, আর এখানে 2 কাপ দিচ্ছি ময়দা। আর চালটা আমি গোবিন্দভোগ চাল বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব, এটাকেও ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। গুড়টা অল্প দেব, যেহেতু পরে এর মধ্যে পুরটা পড়বে। গুড় দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার এখানে আমি গোলা বানানোর জন্য দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, পুরো ব্যাটারটাই হবে দুধ দিয়ে, তাহলে ভীষণ টেস্টি হয় খেতে। আর আমি বলে রাখি, ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আর 1 চিমটির মতো লবণ দিয়েছিলাম। এবার দেখো ব্যাটারটা ঠিক এরকম, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, এই ধরনের হবে। তারপর এটাকে আমি 30 মিনিটসের জন্য ঢেকে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি, দেখো। আর আমি মাঝে ছোটো এলাচ গুঁড়ো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো খোয়াটা কতটা ভারী হয়ে গেছে। এবার তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি একটুখানি ওয়েট করব উপরটা শুকানো পর্যন্ত। উপরটা শুকিয়ে গেলে আমি এখানে ক্ষীরের পুর দিয়ে দেব, দিয়ে তারপর উল্টে দেব। ক্ষীরের পুর দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা করে আলতো করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে একটু এপাশ ওপাশ ভেজে নিয়ে নামিয়ে নেব। এভাবে করেই আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আর এদিকে আমি আগেই ক্ষীর বানিয়ে রেখেছি, দেখো। এবার আমার সমস্ত পাটিসাপটা হয়ে গেছে। সব পাটিসাপটা অর্ধেক করে নিয়েছি, কিছুটার উপরে এভাবে করে ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। ক্ষীর ছড়িয়ে দিচ্ছি, আর কিছু পাটিসাপটা আমি এমনি রেখেছি। ক্ষীরটা আমি আগেই খোয়া দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আর আমি তোমাদের দেখাইনি, কেননা ক্ষীর বানাতে তো সবাই পারো, একই রকম হয়। আর
এটার উপরে ক্ষীর দিয়ে দিয়েছি আর এটার উপরে দিয়ে এটা এমনি রেখেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে